জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আকাঙ্ক্ষার পক্ষে সাবেক সেনা কর্মকর্তাদের অবস্থান ছিল পট পরিবর্তনের টার্নিং পয়েন্ট। ২৪-এর ৪ঠা আগস্ট রাওয়া ক্লাবে মিলিত হয়ে সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি না হতে সরকারকে সতর্ক বার্তা দেন সাবেক সেনা কর্মকর্তারা। একই সাথে শিক্ষার্থীদের উপর চড়াও না হতে আহ্বান জানান সেনাবাহিনীর প্রতি। ৫ আগস্ট সকালের রীতির ব্যত্যয় ঘটিয়ে ডিএইচএস থেকে গণহত্যার বিরুদ্ধে পরিবারের সদস্যসহ মাঠে নামেন সাবেক শীর্ষ সেনা কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। এখন কারফিউ চলমান রয়েছে। কারফিউ চলাকালীন সময়ে বাইরে আসা সম্পূর্ণ নিষেধ। বৈষম্য বিরোধী আন্দোলন যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছিল, ২৪-এর ১৯ জুলাই পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ দিয়ে সেনা মোতায়েন করে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। কিন্তু শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর একের পর এক নির্মম নিপীড়ন মেনে নিতে পারছিলেন না সশস্ত্র বাহিনীর বড় অংশ। একই সাথে বাহিনীর সদস্যরা যেন জনগণের মুখোমুখি না হয় তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সাবেক কর্মকর্তাদের মধ্যে। যেই ভরসাতে সামগ্রিক কারফিউ দেওয়া হয়েছিল, সেইখানে একটা ভয় ঢুকলো যে সামরিক বাহিনী যদি জোর করে করা হয় তাহলে ডিভিশন হয়ে যেতে পারে। আমরা অন্তত যারা সিনিয়র রিটায়ার করেছি, আমরা সবসময় সামরিক বাহিনীকে তার মর্যাদাপূর্ণ জায়গা রাখতে চেষ্টা করেছি। আমরা ইন্ডিকেশন পাচ্ছিলাম সাধারণ সৈনিকরা এটাতে অংশগ্রহণ করতে রাজি নয়, জুনিয়র অফিসাররা এটার সাথে অংশগ্রহণ করতে চাচ্ছে না। তো সেই অবস্থাতে প্রথমে এই ডিএইচএস এই যতগুলো আছে সেখানে যারা বাসিন্দা, বিশেষ করে ইয়াং জেনারেশন, প্রাক্তন অফিসারদের ফ্যামিলি ইনভলভ হয়ে গেল এটার মধ্যে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, ৪ জুলাই অনির্ধারিত বৈঠকে সরকারকে সতর্ক বার্তা দেয় সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। সাবেক কর্মকর্তাদের এই অবস্থান সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে সশস্ত্র বাহিনীকে। ৪ তারিখে একটা মিটিং করলাম, সেই মিটিংটাও কিন্তু পূর্ব ঘোষিত না। তাৎক্ষণিকভাবে যারা যারা ছিল, তোমরা যারা ছিলাম, আমরা ওখানে মিটিংয়ে কথা বলেছি, সরকারকে ওয়ার্ন করেছি। ওই সময়কার সেনাবাহিনীকে মানা করা হয়েছে যে আপনারা কোনোভাবেই নিজেদের নাগরিকের উপরে, বিশেষ করে ইয়াং ছাত্রদের উপরে আপনারা কোনোভাবেই গুলি করবেন না। ৫ আগস্ট সকালে সাধারণ রীতিনীতির ব্যত্যয় ঘটিয়ে ডিএইচএসগুলো থেকে গণহত্যার বিরুদ্ধে মাঠে নামেন সাবেক সেনা কর্মকর্তা ও পরিবারের সদস্যরা। মোয়াখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত মিছিল করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। খুব বৃষ্টি হচ্ছিল ওই দিন, 5 আগস্ট মর্নিংয়ে আমি গেলাম, আমাকে আমাদের মধ্যে কিছু সিনিয়র সঙ্গে ডেকে নিয়ে আমরা গেলাম। উই ডিসাইডেড দ্যাট এটাকে আমরা বলি একটা এক ধরনের ফ্ল্যাগ মার্চ। পরে শুনলাম যে একটা বড় ধরনের ইম্প্যাক্ট করেছিল ৫ তারিখে সকালে, তখন আমরা জানতাম না। ৪ তারিখের একটা এফেক্ট দেখলাম যে সৈনিকরা যারা ডিপ্লয়েড ছিল তারা মোটামুটি দেখলাম ভেরি রিল্যাক্সড, তারা এর মধ্যে যাবে না, এরকম একটা ইন্ডিকেশন। তার কয়েক ঘন্টা পর পতন হয় স্বৈরাচার সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।